হাই, কি অবস্থা সবার? সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সূর্যের আলো জানালার পর্দায় এসে পড়েছে। আর এইদিকে আমার মানি প্ল্যান্টের গাছটাও অনেক সুন্দরভাবে বেড়ে উঠেছে। তো মানি প্ল্যান্টের গাছ দেখে আমি চলে গেলাম আমার পানির পট থেকে পানি খেতে। দেওয়ালের এই জায়গায় সূর্যের আলো এসে সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছিল। এরপর আমি চলে গেলাম বেলকনিতে, গ্লাসটা খুললাম, তারপর দেখলাম বাহিরের সুন্দর একটা সতেজ আবহাওয়া। অ্যান্ড গাইজ, মিট মাই পুকি, মানে আমার বেলকনিতে ছোট ছোট কিছু গাছ আছে যেগুলো আমার অনেক বেশি প্রিয়। আর এগুলো সকালবেলা আমার না দেখলে একদমই ভালো লাগে না। এবং বেলকনিতে এসে দেখি এই গাছটার উপরে সূর্যের আলো এসে পড়ছে, যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। আর এই দেখো, এটা হচ্ছে কলমি শাকের ফুল, তোমরা হয়তো চিনো, দেখতে অনেক সুন্দর লাগছে তাই না? হ্যাঁ। আর এই ছোট ছোট গাছগুলো কিন্তু আসলে অনেক বেশি সুন্দর লাগে, বেলকনির সৌন্দর্য বৃদ্ধি করে। আর এই যে সূর্য মামা এখান থেকে উকি দিচ্ছিল। আবারও বেলকনি থেকে রুমে এসে মানি প্ল্যান্টের গাছটা নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম এবং তোমাদেরকেও দেখাচ্ছিলাম যে দেখো। এরপর আমি সুন্দর করে পর্দা দিয়ে দিয়েছি যেন সূর্যের আলো রুমের ভেতরে প্রবেশ করতে না পারে। যাই হোক, সকালের নাস্তা চলে এসেছে। আম্মু তৈরি করেছে সকালের সুন্দর সবজি খিচুড়ি, অ্যান্ড আমি এটা লেবু দিয়ে খাবো। লেবু দিয়ে সবজি খিচুড়ি খেতে ভালো লাগে, অ্যান্ড একটু বড় লোকি স্টাইলে চামচ দিয়ে খাচ্ছি, বুঝতে পেরেছো গাইজ? অ্যান্ড আমার সকালে চা খাওয়া লাগে, অ্যান্ড অবভিয়াসলি আমি দুধ চা পছন্দ করি। আই এম এ টি লাভার, অ্যান্ড সকাল সকাল দুধ চা খেতে অনেক ভালো লাগে। আর এইখানে দেখো হলুদ একটা ফুল উকি দিচ্ছিল, আমি এর সঙ্গে দেখা করতে গেছিলাম। এরপর আমি রুমে এসে দেখি অনেক কাজ। এখানে আমি ফুলদানিটা রাখলাম এবং আমার বানানো টিউলিপ ফুলগুলো আমি সুন্দর করে ফুলদানিতে সাজিয়ে রাখলাম। এরপর চলে গেলাম দুপুরের লাঞ্চে, এবং দুপুরে আম্মু পেঁপে দিয়ে ডিম রান্না করেছিল। আর এই যে ডিম, আমার ডিম খেতে অনেক পছন্দ করে, রান্না বান্না সব আম্মুই করে, আমি শুধু বসে বসে খাই। জীবনে খাওয়া ছাড়া আসলে কিছুই নেই, বাঁচতে হলে খেতেই হবে। আর মূলত আমরা প্রতিনিয়ত অনেক রকমের খাবারই খেয়ে থাকি। সব থেকে বেশি যেটা খেয়ে থাকি সেটা হচ্ছে বাস, পড়াশোনার ক্ষেত্রে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে গেলাম চা পাতার কাছে। চা পাতাটা আমি দুধের মধ্যে একদম ঢেলে দিলাম, ওদেরকে আমি দুধের মধ্যে ফেলে দিলাম। ওরা ডুবে যাচ্ছে, অ্যান্ড আমি দাঁড়িয়ে থেকে দেখছি। দেখতে ভালো লাগছে, কারণ দুধের মধ্যে চা পাতাটা দিয়ে দেওয়ার পরে ওদের কালারগুলো চেঞ্জ হয়ে গেল এবং ওরা সুন্দর করে খেলাধুলা করছিল, ছোটাছুটি করছিল, যেটা দেখে অনেক বেশি শান্তি লাগছিল। তোমাদেরকে বলেছি আমি দুধ চা লাভার, আমি প্রচুর পরিমাণে চা খেতে পছন্দ করি। দিনের মধ্যে আমাকে 4 থেকে 5 কাপ চা খাওয়াই লাগে, অ্যান্ড আমি চা নিজেই বানাই। আমি খুব সুন্দর চা বানাতে পারি, সম্ভব হলে তোমাদেরকে আমি চা বানিয়ে অবশ্যই খাওয়াবো। অ্যান্ড এই যে আমার দুধ চা, দেখো অনেক সুন্দর কালার এসেছে না? দুধ চায়ের কালার যদি পারফেক্ট না হয় তাহলে একদমই মন মেজাজ সব খারাপ হয়ে যায়। এরপর আমার এই ফুলটার উপরে সূর্যের আলো পড়ছিল, অ্যান্ড আমি ফুলটা দেখতে 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 ভিডিও করতে করতে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।